নমস্কার বন্ধুরা, কস্তুরীজ কিচেনের আরেকটি পর্বে আপনাদের জানাই স্বাগত। শীতকাল আর একটা কফি রেসিপি না হলে কেমন লাগে, তাই আমি নিয়ে আসলাম আজকে উইন্টার স্পেশাল ডালগোনা কফি। পুরোটা রেসিপিটা দেখুন, আর ভালো লাগলে আমাদের লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখতে থাকুন। ডালগোনা কফি বানাতে আমাদের লাগবে কফি নিয়েছি আমি 3 চামচ, চিনি নিয়েছি 5 চামচ। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা কফির থেকে ডাবল নেবেন, মানে এটি আমি 3 চামচ নিয়েছি, সেক্ষেত্রে আপনারা 6 চামচ নিতে পারেন। আর লাগবে একটু গরম জল। প্রথমে আমি একটা বড় গ্লাসে 3 চামচ কফি ঢেলে দিলাম। এবারে চিনিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে গরম জল দেব 3-4 চামচ। এবার আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, সেইটা আমি কফিটা ব্লেন্ড করে নেব। তবে আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম, কারণ ওটা অসুবিধা হচ্ছিল। দেখুন, আগের থেকে কালারটা অনেক বেশি লাইট কালার হয়ে গেছে, তবে এটা আরো খানিকক্ষণ করতে হবে। দেখুন, আমাদের ডালগোনাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর একটা কথা বলে দিই, যাদের ধরুন এই ব্লেন্ডার নেই বাড়িতে, তারা কিভাবে করবেন। প্রথমে একটা মিক্সিং জার নেবেন, তারই মধ্যে এইগুলো যেভাবে আমি কফি আর চিনি দিলাম দেবেন, তার সঙ্গে দিয়ে দেবেন আইস কিউব। 4-5টা আইস কিউব দেবেন। এখানে গরম জল দিয়েছিলাম, সেটা না দিয়ে দেবেন আইস কিউব দিয়ে। ভালো করে ব্লেন্ড করলে একই রেজাল্ট পাবেন। তাহলে ওইটা দিয়ে আমাদের কিন্তু ব্লেন্ডার ছাড়াও করা হয়ে যাবে। আমরা এক কাপের মধ্যে ফুটন্ত গরম দুধ নিয়ে নিয়েছি। এবারে এর ওপরে দিয়ে দেবো আস্তে করে ডালগোনাটা। এরকম করে এটাকে পুরো ভরিয়ে দেব। ডালগোনা কফি তো রেডি হয়ে গেল, কিন্তু একটু এবার এটাকে গার্নিশিং করে নেব আমরা। একটা পেপারে আমি কাটিং করে নিয়েছি। এর ওপরে একটু দিয়ে দেব কোকো পাউডার বা যে কোনো ক্যাডবেরি জাতীয় পাউডার। একটা ছাঁকনি নিয়ে তার উপরে দিয়ে দেবো। এবারে আস্তে আস্তে এটাকে সরিয়ে দিতে হবে। দেখুন, আমাদের ডালগোনা কফি কিন্তু একদম রেডি। শীতকালে গরম গরম ডালগোনা কফি আমাদের রেডি আর সার্ভ হয়ে গেছে। এবার শুধু খাবার অপেক্ষা। কেমন লাগলো আমার এই ছোট্ট সহজ রেসিপিটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যোগ হওয়ার জন্য, আর পুরনো বন্ধুদেরও অনেক ধন্যবাদ জানাই। ভালো লাগলে কিন্তু রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।